নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনিং এর জার্নি শুরু করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখানে ক্যানভাকে বেছে নিয়েছি। মার্কেটে আরও অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার ছিল, কিন্তু তার মধ্যে আমি ক্যানভাকে বেছে নিয়েছি কারণ ক্যানভা হচ্ছে ফ্রি আর এর ইন্টারফেসটাও খুব ইজি। আর ক্যানভাকে ব্যবহার করতে গেলে আপনারা যদি ডেস্কটপে ব্যবহার করতে চান তাহলে মাইক্রোসফট স্টোর থেকে, আর যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোর থেকে, আর যদি ওয়েবসাইটের থ্রু দিয়ে ব্যবহার করতে চান তাহলে canva.com এর থ্রু দিয়ে আপনারা ক্যানভাকে অ্যাক্সেস করতে পারেন। আমি যেহেতু ডেস্কটপে ব্যবহার করছি তাই আমি এখানে মাইক্রোসফট স্টোর থেকে অলরেডি ক্যানভাকে ইনস্টল করে রেখেছি। আমি এখানে ক্যানভাকে ওপেন করে নিব। ওকে, সো আপনি যখন প্রথমবার ক্যানভাকে ওপেন করবেন আপনার সামনে ডাইরেক্ট এই পেজটা আসবে না। তার কারণ প্রথমত আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের জিমেল আইডি বা গুগল আইডি দিয়ে আপনারা ক্যানভাতে খুব ইজিলি লগ ইন করে নেবেন। আর লগ ইন করার পরে আপনারা যদি এই প্রোফাইল আইকনে এসে এখান থেকে থিমে এসে যদি এখানে ডার্ক মোডটাকে চুজ করেন তাহলে আপনারা এই রকম পেজ দেখতে পাবেন। আমি এখানে ডার্ক মোড ব্যবহার করছি আর এখানে আমি ফ্রি ভার্সন ব্যবহার করছি। এখানে স্টার্ট ইওর ট্রায়াল ফর 0 রুপিস দেওয়া আছে, বাট 0 নয়, এটা অন্য ফাংশন। যাই হোক, আমি এখানে ক্যানভার মধ্যে যে টুলসগুলো আছে সেগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আপনাদেরকে শেখাবো। আর যে জিনিসটা আমি বাদ দিয়ে যাবো এটুকুনি মনে রাখবেন, ওই জিনিসটা আমাদের কাজে লাগে না। তো প্রথমত এখানে মেনু বারটা আছে, আর দেন তার নিচে আছে ক্রিয়েট অপশানটা আমি পরে আসছি। দেন এখানে আছে হোমে ক্লিক করলে প্রথমে এখানে সার্চ বার আছে। এখানে সার্চ করলে মেনলি আপনারা সেই জিনিসগুলোই পাবেন যেগুলো আপনারা ক্যানভাতে ডিজাইন করেছেন, সেইগুলো এখানে এসে স্টোর হয়ে যাবে। এই রিসেন্ট অপশানটায় এসে এখানে সেগুলো সব দেখতে পাবেন। তো অনেক ডিজাইন যখন হয়ে যাবে সেগুলোকে আপনারা এখানে সার্চ করে করে খুঁজে পাবেন। ওকে, দেন এখানে আছে প্রজেক্টস। এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে স্টোর করে রাখতে পারেন বা কোনো ডিজাইনকে ফোল্ডার হিসেবে রাখতে পারেন। যাই হোক, দেন এখানে আছে টেমপ্লেটস এসে এখানে মেনলি আপনারা যে ডিজাইনটা তৈরি করতে চাইছেন তার কিছু টেমপ্লেটস এখানে পেয়ে যাবেন। টেমপ্লেটস মানে কেউ বানিয়েছেন এবং সেটাকে এখানে আপলোড করে রেখেছেন, আপনারা সেগুলোকে ব্যবহার করতে পারেন আপনাদের ডিজাইনে। এবং খুব ইজিভাবে এগুলোকে কাস্টমাইজ করা যায়। যেমন এটা একটা থাম্বনেল, এটাও একটা থাম্বনেল, এগুলো সব ক্যানভার ডিজাইন। এখানে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন, যেমন এগুলো আছে রেজিউমে, সিভি, আর এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, শর্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো অনেক কিছু আছে এখানে টেমপ্লেটসের মধ্যে। আরেকটা জিনিস বলতে চাই, যে ডিজাইনগুলোর পাশে এই ধরনের লোগো দেখতে পাবেন সেগুলো হচ্ছে ক্যানভা প্রো। সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না, বা ব্যবহার করে ডাউনলোড করতে গেলে তখন একটা ক্যানভার ওয়াটারমার্ক চলে আসে, যেটা দেখতে খুব বাজে লাগে। তো এগুলো আমরা এড়িয়ে চলবো। ব্র্যান্ড এখানে দেখতে পাচ্ছেন উপরে, এর উপরে লোগোটা দেওয়া আছে, তার মানে এটাকে আমরা এখন ব্যবহার করতে পারবো না। দেন আছে ক্যানভা এআই দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি, ইমেজ তৈরি করতে পারি, বা ভিডিও ক্লিপ তৈরি করতে পারি। তবে তার জন্য কিছু ক্ষেত্রে ক্রেডিট লাগে আর কিছুটা ফ্রিও হয়। যাই হোক, দেন আছে পেইন্ট শপ। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তবে এগুলো দেখতেই পাচ্ছেন পয়সা দিয়ে কিনতে হয়। এটা নতুন অ্যাড হয়েছে, আমাকে একটু এক্সপ্লোর করতে হবে। দেন আছে এখানে মোড়ে গেলে এখানে কিছু কিছু ডিজাইন আছে, তার মধ্যে এই যে অ্যাপস, এটার উপর একটা প্রপার ডিটেলস আমি ভিডিও বানাবো। তো আমি যদি এখান থেকে বেরিয়ে হোমে যাই, দেন এখানে এখানে নিচে নোটিফিকেশান আছে আর এখানে আপনার প্রোফাইল আইকনটা আছে। ওকে, সো আমি এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গেলে এখানে আমরা অনেক ধরনের জিনিস দেখতে পাবো, যেমন এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। এটা মোবাইলের ভিডিও সাইজ, এটা ইনস্টাগ্রাম রিলের এখানে সাইজ দেওয়া আছে। এখানে কিছু কিছু তার সাইজের রেশিওগুলো দেওয়া আছে, বা আমরা এখানে কাস্টম সাইজও এখানে ক্রিয়েট করতে পারি। আমাদের কাছে যদি কোনো ছবি থাকে সেটাকে আমরা এখান থেকে আপলোড করেও এডিট করতে পারি। কাস্টম সাইজের জন্য আমি এখানে যাব, দেন এখানে 1080 আর 90/20, এখানে ইউনিটটা পিক্সেল থাকবে। আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। দেন এখানে ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, এটা হচ্ছে আপনার মোবাইলসে যে রিলস হয় ওই শর্টস ভিডিওর ফরম্যাট। তো এটা একটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। এরপর আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। তো এরপরে ক্লিক করলে উপরে কিছু কিছু অপশান আসবে আর সাইডে কিছু কিছু অপশান আসবে। তো সাইডের মধ্যে প্রথমেই আছে টেমপ্লেটস, ওই জিনিসটাই যেটা আমরা ক্যানভার মধ্যে এতক্ষণ দেখছিলাম, টেমপ্লেটস। এখানেও প্রো আছে, দেখতে হবে এগুলোকে। দেন আছে এলিমেন্টস, আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে দেখতে পারি। যেমন কি সার্চ করতে পারি, আমি যদি এখানে ফ্লাওয়ার লিখে সার্চ করি,
তাহলে এখানে ফ্লাওয়ারের বিভিন্ন ইমেজ চলে আসবে। তবে এগুলো প্রো আমরা ব্যবহার করতে পারবো না, যেগুলোতে প্রো নেই। সি অলে ক্লিক করলে এটা প্রো নেই, এখানে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা এখানে চলে আসার পরে উপরে দেখতে পাবেন এখানে কিছু কিছু জিনিসের চেঞ্জেস হয়ে গেছে। যেমন প্রথমত আছে এখানে এডিট অপশানে ক্লিক করলে এখানে কিছু কিছু অপশান আসছে, এগুলো আমরা পরে ডিসকাস করব ডিটেলসে আরও। রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, বাট এটা প্রো। দেন আছে ইরেজার, এখান থেকে আমরা এর কালারটাকেও চেঞ্জ করতে পারি। চেঞ্জ কি হবে? হ্যাঁ, হয়েছে। যাই হোক, এখান থেকে স্ট্রোকটাকে আমরা অ্যাড করতে পারি। এই যে এখানে একটা ব্ল্যাক কালারের বর্ডার এসছে। ওকে, দেন এখানে আছে কার্ভ করতে পারি, মানে এই বর্ডারটা যে দিয়েছি এটাকে আমরা এখান থেকে কার্ভ করতে পারি। এই ধরনের কিছু ছোট ছোট ডিজাইন অ্যাপ্লাই করে আমরা আমাদের ডিজাইনকে আরও এনহ্যান্স করতে পারি। এখানে ক্রপ করার অপশান আছে, ক্রপ করতে পারি। আর এখানে ফ্লিপ করতে পারি, ফ্লিপ হরাইজন্টাল আর ফ্লিপ ভার্টিক্যাল। এখান থেকে ট্রান্সপারেন্সি মানে এর ভিজিবিলিটিটা কত হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। এখানে অ্যানিমেশান আছে, অনেক ধরনের অ্যানিমেশান আছে এখানে। অ্যানিমেশানগুলো সব ফ্রি আছে, অ্যানিমেশানে কোনো পেড নেই। যাই হোক, অ্যানিমেশান আমরা ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবো না। যদি কোনো ভিডিও এডিট করি, যদি কোনো ভিডিও এখানে ক্লিপ তৈরি করি, সেক্ষেত্রে আমরা অ্যানিমেশান ব্যবহার করতে পারি। বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যানিমেশান ব্যবহার করি। আর এখানে আছে পজিশান, আমরা এখান থেকে এটাকে অ্যারেঞ্জ করতে পারি, কোথায় থাকবে, টপ, লেফট, মিডল, সেন্টার, এইভাবে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারি। আর বা নিচে এখানে আমরা টাইপ করেও সেট করতে পারি। ওকে, এখানে সাইডে আছে টেক্সট, কোনো টেক্সট এখানে অ্যাড করতে চাইলে টেক্সট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। টেক্সটের উপরে নেক্সট ভিডিও আসবে। আর এখানে ব্র্যান্ড আছে, আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো না। প্রো আছে, আপলোড আছে, এখানে কোনো কিছু ছবি বা ভিডিও যদি আমরা আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা এখান থেকে এখানে আপলোড করব। দেন আমরা এখানে আমাদের ডিজাইনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করব। এরপরে আছে টুলসের এখানে ড্র আছে, আমরা এখানে কোনো কিছু ড্র করতে চাইলে ড্র করতে পারি। এখানে ইরেজ আছে, মুছতেও পারি। আর এখানে বিভিন্ন ধরনের শেপ আছে যেগুলোকে আমরা আমাদের ডিজাইনে অনেক সময় ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে লাইন আছে, এই ধরনের লাইন আমরা পেয়ে যাব। এটা স্ট্রেট লাইন, এটাকে আমরা যেদিকে খুশি ব্যান্ড করতে পারি এইভাবে। যাই হোক, স্টিকি নোট আছে, কোনো জায়গায় কোনো কিছু নোট করে রাখার জন্য। আর টেক্সট আছে, আর টেবিল আছে। এই ধরনের টেবিল আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এখানে রো কলাম আমরা এখান থেকে সেট করতে পারি, ব্যাকগ্রাউন্ড থাকবে কি থাকবে না সেটাও আমরা সেট করতে পারি। আর টেবিল স্পেসিং আমরা এখান থেকে সেট করতে পারি। মোটামুটি যে জিনিসটা আমরা এডিট করছি তার প্রপার্টিগুলো আমরা এখানে দেখতে পাবো। আর জিনিসটাকে আনার জন্য আমরা এইখানে সার্চ করতে পারি। ওকে, দেন প্রজেক্ট, আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করে আমাদের প্রজেক্টগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। আর এখানে আছে অ্যাপস। ওকে, সো এই ছিল একটা ক্যানভার উপরে ছোট ভিডিও। একদিনে আমি সম্পূর্ণটা কভার করতে চাই না, কারণ তাহলে জিনিসটা খুব ভিজি হয়ে যায়, আপনারা কিছুই বুঝতে পারবেন না, আপনারা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবেন। তো নেক্সট ভিডিওতে আমরা টেক্সট কীভাবে এডিট করতে হয় সেটাই দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।